তসলিমা নাসরিনের লেখা চক্র। তাকে লাল জামা পরানো হয়, কারণ লাল একটা চড়া রং, সহজে চোখে পড়ে। তার গলায় মালা পরানো হয়, সেই মালা যা অবলা জন্তুর গলার দড়ির এবং পালা পার্বণের কাগজে। তার কান ছিদ্র করা হয়, সঙ্গে নাকও। সেই নাক ও কানে পরানো হয় ধাতব পদার্থ। নিজস্ব দুটি কম্বলে ধাতু অথবা পাথরের দুটি যেন তাকে আলোকিত করে। তার হাতে চুড়ি পরানো হয়, অনেকটা হাত বেড়ি, অনেকটা শিকলের বেড়ির আকার। তার পায়ে মল পরানো হয়। কোথায় কখন সে কি করে যেন জানাজানি হয়। তার মুখে রং লাগানো হয়, যেন কোনো জড়বস্তুর ওপর রং। তার চোখ, তার গাল, তার ঠোঁট যেন যথার্থ নয়, যেন কোনো প্রলেপযুক্ত না হলে সে যথেষ্ট নয়, সে সম্পূর্ণ নয়। একটি মানুষকে এভাবেই পণ্য করা হয়েছে, সে গ্রামের পণ্য হোক বা শহরের পণ্য, সে ফুটপাতের হোক কিংবা বস্তিতে বা অভিজাত এলাকায়। সে দেশে বিদেশে সর্বত্রই বিভিন্নভাবে বিভিন্ন দরে পণ্য হয়। সে বিক্রি হয়, প্রকাশ্যে বিক্রি হয়। এই বিক্রির কোথাও কোথাও বেশ আধুনিকীকরণ হয়েছে। এই আধুনিকীকরণকে নারীর প্রগতির নামে কেউ হাততালি দেয়। অধিকাংশ নারী নিজেকে সাতঘরে শৃঙ্খলে জড়ায়। যার ভেঙে যারা ভাবে যে বেরিয়ে এসেছে, মূলত তারাও জড়িয়ে যায় কোনো না কোনোভাবে আরেক শৃঙ্খলে।